এই মানুষটা আমার জন্য জীবনে অনেক কিছু করছে, আমার জন্য অনেক স্যাক্রিফাইস করছে, আমার জন্য অনেক কিছু করছে। আসলে আমি বলে শেষ করতে পারবো না, আর বলারও আমার কোনো ভাষাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেক পুরনো একটা ভ্লগ আমি আপলোড করতেছি আজকে। এটা হচ্ছে ঈদের আগের ভ্লগ। তো আমি এতদিন আপলোড করি নাই। আজকে হঠাৎ করে মনে হলো যে এই ভিডিওটা চোখের সামনে চলে আসলো, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো একটু কেনাকাটা করতে বাজারে গিয়েছিলাম। বাজারে যাওয়ার পর টুকিটাকি একটু জিনিস কিনলাম আর একটু ভিডিও করে রাখছিলাম। সেই ভিডিওগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি যদি আমার হাজব্যান্ডকে নিয়ে কিছু বলতে চাই তাহলে হয়তোবা দিন ফুরিয়ে রাত হয়ে যাবে, আবার রাত ফুরিয়ে দিন হয়ে যাবে, বাট তাকে নিয়ে বলা আমার শেষ হবে না। এই মানুষটা না আসলে অনেক ভালো কিছু ডিজার্ভ করতো, কিন্তু সে তার সব কিছু স্যাক্রিফাইস করে, সে তার জীবন থেকে সব কিছু বিসর্জন দিয়ে সে মানুষটা আমাকে বেছে নিয়েছে, আমার সাথে আছে। তো আমার বলার কিছু নাই ওই মানুষটাকে নিয়ে। আমি যখন যেটা চাই আমি শুধু মুখ দিয়ে বের করবো যে আমার এটা লাগবে বা আমার এটা দরকার। মানুষটা কখনো তার কাছে টাকা না থাকার সত্ত্বেও কখনো বলে না যে এখন না, পরে, বা এটা কেন নিতে চাচ্ছ, এরকম কখনোই বলে না। তো আমি আমার মনের মতো একটা মানুষ পাইছি। হয়তো বা আমি জানি না আমার মতো সুখী কোনো মানুষ আছে কি না, হয়তো বা অনেকেই আছে, আবার হয়তো বা নাই। আসলে সেসব মেয়েরাই অনেক দুর্ভাগা হয়, যেসব মেয়েদের স্বামী ভালো হয় না। আসলে পরিবারের অন্য সদস্যরা মনের মতো না হলেও আপনার হাজব্যান্ড যদি আপনার মনের মতো হয় তাহলে কিন্তু সেই মেয়েটা কিন্তু পৃথিবীতে একটা জান্নাত পেয়ে যায়। আবার সেম কাহিনী একটা ছেলের ক্ষেত্রেও বলি, সেটা ফ্যামিলির অন্য কেউ যদি তার মনের মতো না হয়, তার ওয়াইফ যদি তার মনের মতো হয় তাহলে সে কিন্তু একটা জান্নাত পেয়ে যায়। সো আমি যদি বলি তাহলে আমি সেম আমার হাজব্যান্ডকে আমি আমার জান্নাত হিসাবেই পেয়েছি, আর আমার মনে হয় আমার হাজব্যান্ডও সেই জান্নাত হিসাবেই পেয়েছে আমাকে। তো কী আর বলবো, আজকে সংসারের জন্য কিছু হালকা পাতলা কেনাকাটা করতেছিলাম আর নিজেদের জন্য একটু কেনাকাটা করতেছিলাম। আসলে মনের ভিতর থেকে আজকে আমার এই কথাগুলো আসতেছে, কেন জানি না। আজকে এই মানুষটার মুখটা দেখে আমার এই কথাগুলো বলতে ইচ্ছে করতেছে আপনাদের সাথে, তাই একটু শেয়ার করলাম। আমি যেটাই বলি না কেন তার জন্য সেটাই হয়তো বা কম হয়ে যাবে। তো আজকে একটা কথা তোমাকে বলতে চাই এই ভিডিওর মাধ্যমে, সেটা হচ্ছে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি এটা তুমি জানো, বিলিভ করো অল টাইম, তারপরেও আজকে বলতে ইচ্ছে করতেছে সবার সামনে, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। তো যাই হোক, লজ্জা পাইছি, আর বেশি কিছু বলবো না। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।